আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দয়ালু অসীম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আমরা বেআইনসের শুরুর দিকে এখন আমরা কয়েকদিন লেজেন্ড করলাম, কোয়েরেন্ট করলাম, গ্রামাটিক দেখলাম একটু। সব কিছুর উপরে আসলে হচ্ছে যে আমরা মেইন যেটা করার চেষ্টা করব, আরও ভালোভাবে আমাদের শব্দগুলোকে সমৃদ্ধ করার চেষ্টা করব, যাতে আমরা খুব সুন্দরভাবে আমাদের বেআইনসের পরীক্ষার আগেই আমরা চলতে চলতে আমরা অসংখ্য পরিমাণ নতুন এবং পুরাতন যেই শব্দগুলো আছে এগুলো শিখতেও পারি এবং রিভিশনও করতে পারি। এবং ম্যাক্সিমামই শুরুর দিকে আপনারা দেখবেন আইন সাসওয়াই লেভেলের জিনিসপত্র আর কি, যেগুলো আমরা অলরেডি শিখে আসছি না। এখানে যদি আমরা তাকায় দেখি, আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি খুবই সহজ একটা জিনিস, এটা হচ্ছে নামে। নামে ইজ ইমামিডিয়া। আর্টিকেল কি আছে? ডিয়া নামে, ডিয়ার ফরনামে, ডিয়ার ফ্যামিলিয়ার নামে। কারণ শেষের যেটা আছে এটাই আমাদের ডেয়ার ডিডাসটাকে নির্দেশ করে। ফ্যামিলিয়ার নামে, was bedeutet ফ্যামিলিয়ার নামে? ফ্যামিলিয়ার নামে bedeutet gleich als Nachname। একই জিনিস। নাকনামে আমাদের নামের পরের অংশ, শেষের অংশ, এবং ফ্যামিলিয়ার নামে bedeutet gleich, একই। geboren, geboren, শুধুমাত্র এইটুকু আমরা কি জানি? হ্যাঁ, জন্মগ্রহণ করেছিল বা জন্মগ্রহণ করা, গেবর। যেমন আমরা যদি দেখি, আমরা শুধুমাত্র গেবোরেন এই ভার্বটা যদি দেখি, এটা মানেই হচ্ছে জন্মগ্রহণ করা। ঠিক আছে, গেবোরেন জন্মগ্রহণ করা। গেবোরেনে হচ্ছে গেবোরেনা। কোথায় গেল? গেবোরেনা, গেবোরেনা। একটা যেমন দেখতে পারি আমরা যে বর্ন লিডার না, আমরা যদি জন্মগতভাবেই যদি নেতা হয়, আনফিউরার, গেবরেনার আনফিউরার, গেবরেনার ইংল্যান্ডার। ঠিক আছে, ইংরেজ, জন্মগ্রহণ করার পর থেকেই ইংরেজ। এগুলো কখন? যখন হচ্ছে আমাদের এটা ডিআর থাকে। সবকটা ক্ষেত্রে দেখবেন একটা জিনিস, গেবরেনার ইংল্যান্ডার, গেবরেনার গেসেলশাফট, গেশাফসমান না, গেবরেনার ইডিয়ট, গেবরেনার ক্রিমিনালার। এইটা খেয়াল করছি আমরা। গেবরেনার শাউসপিলার, এটা দেখতে পাইছি। গেবরেন ওইখান থেকে আছে গেবরেনা, আর যখন এটা ফিমেল হবে তখন গেবরেনে, এরকম হবে আর কি। এই জন্যই হচ্ছে এখানে এ এবং এর এইভাবে করে দেওয়া আছে। হাইসেন নামে ডাকা হয়। ন্যাশনালিতাত, স্টার্ট সাঙ্গে হরিশকাইট, দুইটা একই জিনিস, জাতীয়তা। এবং দুইটার ক্ষেত্রে কি হয়? দুইটাই দি, দি ন্যাশনালিতাত এবং দি স্টার্ট সাঙ্গে হরিশকাইট। দি হাইমাট, was bedeutet হাইমাট? মাতৃভূমি, মাতৃভূমি, হাইমাট। wo ist ihre হাইমাট? তোমার মাতৃভূমি কোথায়? এইখানে আছে হচ্ছে আউসওয়াইস, ওরা দেয়া পাস, ওরা দেয়া ভিসুম, তিনটা আলাদা আলাদা জিনিস। ইংরেজি কার্ড আর দেয়ার পাসপোর্ট ডাজ ভিসুম, এটা তো ভিসা। হ্যাঁ, এখানে পাসের আরেকটা জিনোনিম আছে, এটা হচ্ছে রাইজে পাস, রাইজে পাস। জিস আনমেলডেন, রেজিস্ট্রেশন করা। রাইজে লাগালে ওটা কি হবে? একই একই, পাসপোর্ট, পাসপোর্ট, ভ্রমণের পাসপোর্ট, ওই একই কথা, পাসপোর্ট। জিস আনমেলডেন একটা রিফ্লেক্সিভ ভার্ব, রেজিস্ট্রেশন করা। এর আরেকটা হচ্ছে আবমেলডেন, এটা হচ্ছে ডি রেজিস্ট্রেশন করা।
ঠিক আছে, যেটা হচ্ছে আপনি রেজিস্ট্রেশন উঠায় নেবেন, পরিত্যাগ করবেন। এটা ডয়েচল্যান্ডে অনেক জায়গায় করা লাগে। যেমন আপনি কোন এক জায়গায় বাসা নিলেন, এক শহরে অনেক দিন থাকলেন, আপনি ওই শহর ছেড়ে আপনি আরেক শহরে চলে যাবেন, তখন আবার আবমেলডেন করা লাগে, ডি রেজিস্ট্রেশন করা লাগে, সরকারে জানানো লাগে যে না আমি এখানে আর নাই, আমার এখানে কোনো চিঠি মিঠি পাঠায় না। তখন আবমেলডেন করলে গভর্নমেন্ট থেকে বুঝে, সরকার থেকে বুঝে যে আচ্ছা ঠিক আছে, ও তো ডি রেজিস্ট্রেশন করা এখানে। আনমেলডুং রেজিস্ট্রেশন, আবমেলডুং ডি রেজিস্ট্রেশন, এবং দুইটাই দেখেন আনমেলডুং দি এবং আবমেলডুংও দি, সুবিধা এটা বোঝা। ডসটে বেশিরভাগই মোটামুটি 60%ই দেখবেন আপনারা দি 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 আসে, ডেয়ার এবং দাস তুলনামূলক কম আসে। আনমেলডুং আবমেলডুং দেখলাম, কিন্তু যখন নোমেন হবে তখন কিন্তু ওইটা আর ইয়া নাই, তখন কিন্তু আর ট্রেন বারে নাই। আর এটা কিন্তু আনমেলডেন, এটা কিন্তু হচ্ছে আন যেটা এবং আব যেটা, এটা কিন্তু ট্রেন বারে শেষে চলে যায় আর কি। ইস মেলডে মিশ আন, ঠিক আছে, ইস মেলডে মিশ আব, এই জিনিসগুলো অবশ্যই আমাদের রিফ্লেক্সিভ মনে রাখতে হবে। আবমেলডুং হচ্ছে রেজিস্ট্রেশন পরিত্যাগ করা, এটা পরিত্যাগ করা। হ্যাঁ। পার্সোনালিয়েন, পার্সোনালিয়েন ব্যক্তিগত, যেইটাই হচ্ছে এইখানে হেয়ার বলছে, এখানে ডি আর হেয়ার, এটা মিস্টার, দি ফ্রাউ এটা কি মহিলা, ঠিক আছে, এটা অনেক ভাবে হইতে পারে। মানুষ গার্লফ্রেন্ডকে ফ্রাউ বলে, মানুষ মহিলাকেও ফ্রাউ বলে। মান হিসেবে বললে হচ্ছে জামাই বুঝায়, এটা আবার এহে মান এহে ফ্রাউ এভাবে করেও বলে আর কি। আদ্রেসে দি আদ্রেসে এবং ডিয়ার ওন অর্ট, ঠিক আছে, ও অর্ট হচ্ছে সবসময় আপনার ডিয়ার, তো এটা যে কোনো জিনিস সাথেই বসুক না কেন এটা ডিয়ার অর্ট হবে। যেমন হচ্ছে গেবুস্ট অর্ট, ডেয়ার গেবুস্ট অর্ট। আদ্রেসে, ঠিক আছে, এটা ইমা দি। wohnen ইন, wohnen সাথে কি বসে, ইন বসে। Ich wohne in ঢাকা, ich lebe in ঢাকা, ich lebe in Deutschland, ich wohne in Deutschland। এগুলো সবগুলো একটা করে সেট দেওয়া আছে, যেগুলো একটু মোটামুটি কাছাকাছি একই সাথে লাগতে পারে। দি স্ট্রাসে রাস্তা, ডিয়ার প্লাটস জায়গা, ডিয়ার ওয়েগ রাস্তা, মানে পথ আর কি, পথ। এটা রাস্তাঘাটের পথ বাদেও হচ্ছে মানে অন্যান্য যে কোনো পথের ক্ষেত্রেও এই ওয়েগটা ব্যবহার করা হয়। আর হচ্ছে নুমা, নুমা হচ্ছে দি, এই জন্য হাউস নুমা, হান্ডি নুমা সব কিছু হচ্ছে দি। পস্ট লাইট সাল, পে এল সেট, এভাবে করেও অনেক জায়গায় লেখে, ঠিক আছে, দি পস্ট লাইট সাল, তার মানে সাল হচ্ছে দি। ফ্যামিলিয়ান স্টান্ড, বৈবাহিক অবস্থা। সিভিল স্টান্ড, ঠিক আছে, সিভিল স্টান্ড, এটাও হচ্ছে সিভিল স্ট্যাটাস, ঠিক আছে। সিভিল স্ট্যাটাসের ভিতরে অনেকগুলো জিনিসপত্র আছে, যেমন হচ্ছে এই যে ডিটেইল পার্সোনাল ইনফরমেশন, ঠিক আছে, তারপরে হচ্ছে অরিজিন, কোন জায়গা থেকে আসছেন, সিটিজেনশিপ, কোন জায়গার নাগরিক, ম্যারেজ, ফ্যামিলি, এগুলো সব সিভিল স্ট্যান্ড বলতে পুরা সেটটারে বোঝায় আর কি। তো ফ্যামিলিয়ান স্ট্যান্ডার্ড মধ্যে কি কি শিখছি আমরা? ফারহাইরাটেড, ফারহাইরাটেড বিবাহিত, বিবাহ করা কে কি বলে? বিয়ে করা হাইরাটেন, মানে হচ্ছে মনে হয় বিবাহ করা, হাইরাটেন মানে বিবাহ করা, হ্যাঁ, হাইরাটেন মানে বিবাহ করা। যেমন এখানটায় আমরা যদি দেখি হাইরাটেন, কুকমাল, আমি বিয়ে করেছিলাম, ich habe geheiratet, ich habe geheiratet, geheiratet, ঠিক আছে। তো geheiratet আর ফারহাইরাটেড দুইটার মধ্যে কি তফাৎ?
was ist die Unterschied zwischen করেছিলাম একটা হচ্ছে বিয়ে করেছিলাম আর একটা হচ্ছে বিবাহিত অবস্থা আর কি, ফ্যামিলিয়ান স্ট্যান্ড। এটা লেডিসকে আবার সিঙ্গেলও বলে জার্মানি, ঠিক আছে, ইংরেজির মতোই। কি বলে? হ্যাঁ, সিঙ্গেল দুইটা একই কথা। আর যখন কেউ বিয়ের জন্য প্রস্তুতি নেয়, বলে না আমি এনগেজড, এটা হচ্ছে ফারলোভড। ফারলোভড নতুন আমাদের জন্য না, এনগেজড, ফারলোভড। একটা হচ্ছে এনগেজড, এনগেজমেন্ট হয়ে গেছে, ঠিক আছে, ধরেন আংটি পরানো হয়ে গেছে, বিবাহের জন্য তারা এবং তার ফ্যামিলি সবাই হচ্ছে রাজি, জাস্ট কয়েকদিন পরে বিয়ে হবে, এরকম যখন বলি না আমরা এনগেজড, এনগেজমেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে ফারলোভড। গেসিডেন এটা হচ্ছে যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যায়, ডিভোর্সড। কিন্তু মানুষের এরকমও হয় অনেক সময় যে দেখা গেছে জামাই হয়তো জার্মানিতে থাকে এবং সে নিজে হয়তো কি বাংলাদেশে থাকে, গেট্রেন্ট, এটা হচ্ছে গেট্রেন্ট লেবেন আর কি, ঠিক আছে, আলাদা বসবাস করা। এটা স্বইচ্ছায় হোক, ইচ্ছা ছাড়া হোক, বাধ্য হয়ে হোক, রাগ করে হোক, যেমনি হোক না কেন, আলাদা বসবাস করা মানে হচ্ছে গেট্রেন্ট, ঠিক আছে, গেট্রেন্ট। এবং গেট্রেন্ট মানেও হচ্ছে অন্যান্য সময়েও হচ্ছে আপনারা মানে আলাদা আলাদা করে যে ইয়াটা এটা বোঝায়। যেমন একটা ছোট এক্সাম্পল দিই, এটা প্রায় সময় আমাদের বিশেষ করে আমি যেহেতু ইয়াতে কাজ করি, ফেরকয়ফার হিসেবে কাজ করি, তখন হচ্ছে আমাদের প্রায় সময় এটা জিজ্ঞেস করা লাগে। এটা অন্য কনটেক্সটে বুঝাচ্ছি। যেমন ধরেন দুইজন আসছে, ঠিক আছে, বন্ধু এবং বান্ধবী বা হাজবেন্ড অথবা ওয়াইফ, তখন দুইজনের হয়তো আলাদা খাবার দাবার আছে, möchten Sie zusammen bezahlen, ঠিক আছে, তখন হয়তো কেউ একজন বললো নাইন, getrennt। আপনি কি একসাথে কি আপনারা টাকা পে করতে চান নাকি, তখন বলবে নাইন, getrennt, আলাদা 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 ভাবে আমি দিতে চাচ্ছি। তো এটাও হচ্ছে একটা গেট্রেন্টের ব্যবহার। গেট্রেন্ট মানে কি আলাদা, ডিভাইডেড, দুই ভাগে ভাগ হবে আর কি, বা আলাদা আলাদা। আরেকটা হচ্ছে ফারভিটেট, এটা দেখি উচ্চারণটা, বিধবা। এটা কি আছে, বিধবা না, উইডোড, বিধবা, যার হচ্ছে স্বামী মারা গেছে বা যার স্ত্রী মারা গেছে, এরকম। এরপরে আমরা হচ্ছে আরেকটা জিনিস দেখি, এটা হচ্ছে গেশলেক্ট। এটা হচ্ছে লিঙ্গ, আপনি ছেলে নাকি মেয়ে, এটার জন্য কি ব্যবহার করব আমরা, গেশলেক্ট। আর মানলিশ হচ্ছে একটা গেশলেক্ট, ভাইবলিশ হচ্ছে আরেকটা গেশলেক্ট। মানলিশ হচ্ছে যখন ছেলে পুরুষ, আর ভাইবলিশ এগুলো ধরেন অনেক ফর্মুলারের মধ্যে থাকে, যে গেশলেক্ট মান ওটা মানলিশ, ওটা ভাইবলিশ, যে মানলিশ হবে সে মানলিশ ঠিক করে, আর ভাইবলিশ হলে ভাইবলিশ ঠিক করে। জার্মানিতে আরো একটা জিনিসপত্র আছে, মানে আরেক ধরনের বৈবাহিক অবস্থা বা মানুষজনের অবস্থা আছে যারা হচ্ছে একাকী, একাকী সিঙ্গেল ফাদার অথবা সিঙ্গেল মাদার। দেখা গেছে তার হয়তো বাচ্চা হয়েছে, অথবা সে বাচ্চা মানে কি করছে আলাদাভাবে রেইজ করার জন্য হয়তো সে অ্যাডপ্ট করছে। আলাইন এসিয়েন্ট, এটা হচ্ছে সিঙ্গেল ফাদার অথবা সিঙ্গেল মাদার, একাকী বাবা অথবা একাকী মা, তারা হচ্ছে এই টার্মটা ইউজ করে অনেক সময়, আলাইন এসিয়েন্ট, ঠিক আছে। এখন আমরা এইখানটায় দেখি গেবরেন, গেবরেন হচ্ছে জন্মগ্রহণ করা। আমরা এটা হচ্ছে সাইন ভার্ব দিয়ে, কারণ আপনি জন্মগ্রহণ করার আগে এক অবস্থায় ছিলেন, আর তারপরে কি হয়েছে, অন্য আরেকটা অবস্থা হয়েছে। কোথায় এই যে পারফেক্ট কি আছে দেখেন, ich habe geboren, ঠিক আছে। এখন এইখানে দুইটা জিনিস আছে, ইন এবং আম।
আম কখন বসে নর্মালি? ডেটের ক্ষেত্রে ডেটের Date. ক্ষেত্রে কিরকম ভাবে বলতে পারি আমরা এটা? ইস Am ersten Mai oder am Juli. Ich bin geboren. অর্থাৎ মানে ওরা কনফিউজ করে দিছে, এখানে হবে, হবে তো হবে না। ইস বিন গেবোরেন, আমি জন্মগ্রহণ করেছিলাম। এখন কেউ যদি বলে ইস বিন ইন ঢাকা গেবোরেন, বলতে পারি না? হুম, আম কখন বলবো? যে আম ধরলাম কেউ যদি বলে আমার এরস্টেন আউগুস্ট, ঠিক আছে? এরকম ভাবে যখন ঢাকা ডেট গুলো গেবোরেন। বলে, যার মানে সাধারণত দেখবেন এরকম একটা ফুল স্টপ থাকবে সব জায়গায়। খুব অদ্ভুত একটা জিনিস, কিন্তু তারপরে ওদের নিয়ম তো নিয়মই আর কি। তাহলে আমরা গেবোরেনের ক্ষেত্রে কি করলাম? আম পাইলাম এবং এর সাথে সালাও পাইলাম না, এখানে আছে ইস বিন আম যখন ডেট বলবো, আর ইন হচ্ছে এটা। যখন স্থান আর এইগুলোর ডেট কিভাবে বলতে হয় এটা আমাদের শিখা আছে। যেমন এটা যদি কেউ বলতে চায়, জি ভাইয়া তো বলছো এই জিপসেন টেন হ্যাঁ শুধু একটা টেন যোগ হয় জিপ, লাস্টে ইয়া genau, ধরেন এই যে জিপ সেন, তারপরে টেন হচ্ছে আমাদের শেষে যেটা যোগ হবে আইনসে জিনিস, এগুলো 10 যোগ হবে। আর যখন এটা 20-এর উপরে হয়, এটা সাধারণত থাকে হচ্ছে 1 থেকে 19 পর্যন্ত। যে এখানে নুমা 2-3টা ইয়া আছে, ব্যতিক্রম আছে, এই বাদে ম্যাক্সিমামে 1 থেকে 19 পর্যন্ত একরকম। আর যখন এর বেশি হয়, তারিখ তো 31 পর্যন্তই হইতে পারে, এই পর্যন্ত যদি হয় তাহলে নুমার প্লাস S10, একটা বাড়তি একটা এস যোগ হয় এখানে। তাহলে কেউ যদি বলতে চায় যে 25, তাহলে এটা কিভাবে বলবে? ফোন 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 সিস্টেম ফোন ফোন সোয়ান সিক্সটে, সোয়ান সিক্সটে, হ্যাঁ। আর এখানে আমাদের ব্যতিক্রমগুলো কোনগুলো কোনগুলো ছিল বলেন তো, মনে আছে কারো? হ্যাঁ, এটা হচ্ছে এয়ারস্টেন, তারপরে ব্রিটেন, তারপরে জিপটেন, তারপরে আকটেন, ঠিক আছে? এখানে ডবলটে না হয় একটা হবে। এই 4টা হচ্ছে ব্যতিক্রম ডেটের ক্ষেত্রে, আর বাদ বাকিগুলো হচ্ছে সবকিছুই মোটামুটি ওই 10 নাইলে S10 দিয়ে হয়ে যাবে। জিনিসগুলো আবার উইডার হোলেন করা লাগতেছে, কারণ আমাদের হৈরেন হোক বা বিভিন্ন জায়গায় হোক, আমরা এগুলো সচরাচর অনেক দেখবো এরপর থেকে। আর এইখানটায় আমরা ডাটুম দেখতে পাচ্ছি না? ডাটুম মানে হচ্ছে তারিখ, যেহেতু এটা দাস ডাটুম, গেবুস ডাটুম। টাগ হচ্ছে ডিয়া টাগ, গেবুস টাগ, ঠিক আছে? গেবুটস দিয়ে যা যা হয় এগুলো সবগুলোর মাঝখানে একটা কিন্তু এস যোগ হবে। এখানে দেখেন গেবুটস টাগ, একটা এস আছে মাঝখানে, গেবুট এবং টাগের মাঝখানে, গেবুটস্ট টাগ, গেবুটস্ট ইয়ার, গেবুটস্ট অর্ট, জন্মদিন গেবুটস্টাগ, আলেস গুটে সুম গেবুটস্টাগ, এর মানে কি? হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। আর এইখানে হচ্ছে গেবুটস্ট ইয়ার, বছর, জন্মসাল। আর অর্ট হচ্ছে জায়গা, ঠিক আছে? অনেক সময় আপনাদের জিজ্ঞেস করতে পারে। এইখানে আছে হচ্ছে দাস আল্টার, বয়স, ইয়ং মানে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছে, এটা হচ্ছে কিশোর অথবা যুবক। আল্ট হচ্ছে বৃদ্ধ, জি ইস্ট আনফাং বিগিনার, ওটা এন্ডে ফিয়ারসিস, এন্ডে ফিয়ারসিস, ফিয়ারসিস মানে কি? 40, মানে 40-এর শেষের দিকে আর কি, শেষার্ধ। ভিজিটেন কার্ডতে ভিজিট করার জন্য যে কার্ড আছে ওটা। তো আমাদের এইখানে প্রত্যেকটা বাঞ্চ বাই বাঞ্চ পড়ার চেষ্টা করব আমরা। এইখানটায় যেটা আছে যে এই যে পার্সোনালিয়েন, ঠিক আছে? এই যে আমরা এইখানটায় দেখতে পাচ্ছি, এইখানে একটা অংশ, আর এইখানে হচ্ছে ফ্যামিলিয়ান দিয়েও হচ্ছে আছে কিছু জিনিস, আর যেটা আছে হচ্ছে আউজেন ক্যারেক্টার, ঠিক আছে?
এখানে পুরো জিনিসটা দেখেন, এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে এই চ্যাপ্টারের যত যত আমাদের ভোকাবুলারিগুলো আছে এইখান থেকে আসছে। তারপরের চ্যাপ্টারটা দেখেন কি দিয়ে, থেমা ভোনেন, এটা শুরু হবে এরপর থেকে। এবং প্রত্যেকটার ভিতরে আলাদা ছোট ছোট অংশ থাকে, ওইগুলোকে হচ্ছে যে ছোট ছোট হাতের অক্ষর দিয়ে লেখা। বড় হাতের অক্ষর যেগুলো, এগুলো হচ্ছে একটা চ্যাপ্টারের নাম, এবং ওই ছোট হাতের অক্ষরগুলো হচ্ছে ওইটার অংশ। আমরা প্রথম অংশ দেখলাম। এখন হচ্ছে আমরা ফামিলিয়ানের ভিতরে চলে যাই। ফামিলিয়ান দিয়ে আরেকটা জিনিস এখানে দেখাচ্ছে, এটা হচ্ছে বেসাই হুং। ওয়াস বিদ্যাতে বেসাই হুং, রিলেশন, সম্পর্ক। হ্যাঁ, সম্পর্ক। আর বেসাই হুঙ্গেন রিলেশনশিপ। নাইন নাইন Plural. রিলেশনস, ঠিক আছে? এটা হচ্ছে রিলেশন অথবা রিলেশনস। এটাকে শুধু বেসাই হুং দিয়েও হচ্ছে এইটাও বোঝায়, যেমন হচ্ছে রিলেশনশিপ। আর এই সেম জিনিস দিয়ে আরেকটা জিনিস করতে পারে কি আমরা, রিলেশনশিপস। এটা হচ্ছে বহু বচনে আছে আর কি, আর কিছুই না। বুঝতে পারছি? এটা এক বচন বহু বচন, আর কিছুই না। একটা হচ্ছে সম্পর্ক, রিলেশন, সম্পর্কগুলো। এটা ফামিলিয়ে, দি ফামিলিয়ে, ঠিক আছে? দি ফামিলিয়ে সবসময় মনে রাখতে হবে। ধরেন কেমনে মনে রাখবেন, এগুলোর মাঝে মাঝে কিছু শব্দ আছে যেগুলোকে আপনি ইয়া করতে পারবেন। যেমন একটা পরিবার আগলায় রাখে সবচেয়ে বেশি হচ্ছে মা, মা হচ্ছে ফেমিনিন, এদের জন্য হচ্ছে দি। যেমন উই ইস্ট ইরে ফ্যামিলিয়ে, ঠিক আছে? যে তোমার পরিবার কেমন আছে। তারপরে হচ্ছে ওন্ট ইরে ফ্যামিলিয়ে, তোমার পরিবার কোথায় বসবাস করে সব সময়, ঠিক আছে? দি 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 ফ্যামিলিয়ে, ডাইনে ফ্যামিলিয়ে, ইরে ফ্যামিলিয়ে, উনজেরে ফ্যামিলিয়ে। এল টার্ন এমন একটা শব্দ যেটা হচ্ছে ইমা প্লুরাল, বাবা এবং মা দুজন মিলেই আসে, দেয়ার ফাটার দি মুটার। দি ওটা দেয়া এর ওয়াক্সনা, প্রাপ্ত বয়স্ক, 18-র উপরে বয়স্ক হলে, বয়স হলে এটা এর ওয়াক্সনা বলা যায়। যেমন বলতে পারেন যে ইস বিন আইন এর ওয়াক্সনা, কিন্তু যে মেয়ে সে বলবে সে ইস বিন আইনে এর ওয়াক্সনা। একই শব্দ কিন্তু দুইটা ড্যাডিডা আছে আর কি, মানে একটা যখন ছেলেরা বলবে ডে আর ব্যবহার করবে, আর মেয়েরা যখন বলবে তখন হচ্ছে দি ব্যবহার করবে। এর জন্য আলাদা কোনো ইএন যোগ করা লাগতেছে না আর কি। দাস কিন্ড, দাস বেবি, দুইটাই ইমা, দাস দাস। কিন্তু এইগুলোর বহুবচন কি? কিন্ডের বহুবচন কি? Kinder. দি কিন্ডার। আর বেবি হচ্ছে দি বেবিস, একটা এস যোগ হয়। ডি আর বেবি সিটার, দি বেবি সিটারিন, যেগুলো হচ্ছে বাচ্চা পালন করার জন্য, মানে বেবি সিটিং করে, যেগুলো হচ্ছে 1 বছর 2 বছরের যে বাচ্চাগুলো, এগুলোই সাধারণত যারা দেখাশোনার দায়িত্ব আছে এই পেশার লোকজনকে বেবি সিটার বলা হয়। ইংরেজিতেও ডয়েসেও সেম। ডিয়ার জন, ডি টকটা, জন পুত্র, টকটা কন্যা। প্রথম দিকে তো, এখন দেখবেন সব এরকম সহজ সহজ জিনিসপত্র আসছে, আস্তে আস্তে আমরা আরো কয়েকটা চ্যাপ্টার দিকে সামনে যখন যাব তখন দেখবেন অনেক আনকমন জিনিস আসবে। তো এগুলো দেখে বিরক্ত হওয়ার কিছু নাই, যে এগুলো তো সব পারি, কি পড়াচ্ছে। দায়িত্ব হচ্ছে আমার সব পড়ায় আপনাদের পরীক্ষার জন্য রেডি করে দেওয়া। এই জন্য হচ্ছে আমরা শুরু থেকে সহজ হোক কঠিন হোক যাই আসুক না কেন আমাদের সব পারতে হবে। পৃথিবীর যে কোনো বই দেখ, যে কোনো জায়গা থেকেই প্রশ্ন দেখ, যে কোনো শব্দই আসুক না কেন, অন্তত আমাদের এই যে ভাষার জিনিসটা হচ্ছে কনজিউম করা আর কি, গিলা। আমাদেরকে এখন হচ্ছে গিলতে থাকতে হবে, শুধু চাবাইতে হবে, গিলতে হবে, হজম করতে হবে। যাই আসুক না কেন সব পারতে হবে। আমরা আপনাদের নিয়ে যেরকম পরিকল্পনা করছি যে বাংলাদেশে হয়তো এত বেশি পরিমাণে চর্চা কেউ করাবে না, আমি যে স্টাইলে আপনাদের চর্চার মধ্যে আস্তে আস্তে করে ঢুকানোর চেষ্টা করতেছি, টানা মানে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবো আর কি। বইগুলো চলে আসলে দেখবেন প্রচুর পরিমাণে হাউস অফ গাবে থাকে, আপনাদের প্রত্যেকদিন 6 ঘন্টা 8 ঘন্টা পড়াশোনা করতে হবে। ডি আর ইয়ুঙ্গে, যুবক। আর দাস মেইডছেন, কিশোরী, কিশোরী, ঠিক আছে? ছেলেদেরকে আবার হচ্ছে বুবো বলা হয়,
বুব Der Bub. বুব এগুলো হচ্ছে অস্ট্রাইক, ওটা সোয়াইস যে ডয়েসটা আছে, ঠিক আছে, চেকিয়া টু সাম এক্সটেন্ট এই সব জায়গায় বুব বুব এরকম করে বলা হয় আর কি। আর এখানে হচ্ছে গেসুইস্টার ভাই বোন, Siblings. সিবলিংস, Geschwister, ব্রুডার এবং সুইস্টার, ইনসগেজামট গেসুইস্টার, দুইজন, Geschwister. দুইটা মিলাই একবারে হচ্ছে গেসুইস্টার। গ্রোস এলটান, গ্রোস মুটার, গ্রোস দাদা, ফাটার, দাদা, দাদা দাদি, হ্যাঁ, নানা নানি, Mutter, দাদিমা, Großvater, হ্যাঁ, দাদা। নানিও হতে পারে, নানাও হতে পারে, ঠিক আছে, একই জিনিস। হুম, ওপা এই সেম, দাদা অথবা নানা। ওমা দাদি অথবা নানি। Daddy, Daddy, Daddy. অঙ্কেল Uncle. আঙ্কেল না, আঙ্কেল। টান্টে Chala, Chachi. আন্টি অথবা চাচি, অথবা কি হতে পারে, মামি, Chala, খালা, Chala. ঠিক আছে, এগুলা। এইটা মানে কি দেখেন তো, এই যে শ্বশুর শাশুড়ি আর কি। হ্যাঁ, Schwiegereltern. সুইগে Schwiegereltern. সুইগের এলটার। Schwieger- দেখেন এটা ein bisschen kompliziert, এটা উচ্চারণটা। Schwiegereltern, 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 ঠিক আছে, সুইগে এলটার্ন, সুইগে এলটার্ন। এখন এলটার্ন তো হচ্ছে বাবা মা, সুইগে ফেটা, সুইগে ফাটা শ্বশুর, শ্বশুর, সুইগে মুটার, শাশুড়ি। ঠিক আছে, শাশুড়ি। শ্বশুর শাশুড়ি। এখন এইখানে আরো একটা আমরা দেখতে পাচ্ছি, এটা কি, সোয়াগা, Schwager. সোয়াগা, Schwager. Shala. শালা, পরে তা শালি। হ্যাঁ, সোয়েগারিন, Schwiegerin. ঠিক আছে। এখানে দেখেন, এখানে দুইটার মধ্যে কিন্তু বানানের তফাৎ আছে, একটা ভেগা আর একটা হচ্ছে ভিগা, একটা ভেগা আর একটা হচ্ছে ভিগা। আর এখানে আ উমলাউট কিন্তু আছে, শালির ক্ষেত্রে আ উমলাউট আছে। সুয়েগারিন, ভ্যাগ ভ্যাগ আর একটা হচ্ছে ভেগ, ভি ভি দিয়ে আছে এর ভিতরে। নেফে নেফে, ভাতিজা, ভাতি আর কি বাইশটা ভাতিজা আর কি। হুম, নেফিউ। আর কুজিন, ভাতিজি, কাজিন কুজিন কাজিন একটা জিনিস, আর আরেকটা কি বললেন, হ্যাঁ, চাচাতো ভাই, তারপর চাচাতো বোন আর কি। চাস্তো ভাই বোন, হ্যাঁ। এই নেফের ভিতরে কি কি আছে, মামা তো ভাই বোন, মামা তো ভাই বোন আর কি, খালাতো ভাই বোন, চাচাতো ভাই বোন। নেফিউ আর কুজিনের মধ্যে তফাৎ কি? নিফু একজন ভাতিজে আর কেউ জিজ্ঞেস না, ভাইয়ের ভাইয়ের ছেলে মেয়ে কি ভাতিজি কর না। হ্যাঁ, ভাই বা হচ্ছে বোনের ছেলে মেয়ে, ভাই বা বোনের হ্যাঁ। ছেলে মেয়ে। আর কুজিন এটা কি তাহলে? এগুলো যে খালাতো ভাই, চাচাতো ভাই। হ্যাঁ, এটা হচ্ছে চাস্তো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এইগুলো হচ্ছে কুজিন। নেফে হচ্ছে ওই ভাইয়ের ছেলে। হ্যাঁ, ওই ভাইয়ের ছেলে, আপনার ভাইয়ের ছেলে, মায়ের ছেলে, এরকম কিছু। কুজিন হচ্ছে যেটা আপনার মোটামুটি সমবয়সীর কাছাকাছি হবে কিছু একটা। আর এগুলো হচ্ছে বাচ্চা পোলাপেন আর কি, কেদা। এঙ্কেল, নাতি। হুম, নাতি। নাতি। হ্যাঁ, নাতি, নাতি অথবা নাতনি হলে কি হবে? এনকেলিন। এঙ্কেলিন। Enkelin. ফারভান্ট, আত্মীয়, আত্মীয়। ফারভান্ট। মহিলা আত্মীয়। আর এটা হচ্ছে ফারভান্ট। এখানে গ্যাঞ্জাম আছে কিন্তু একটু। সার্ভেন্টার হলো পুরুষ আত্মীয়। হুম, এটা হচ্ছে কি বলে আর কি, ফারভান্ট, ফারভান্টে রিলেটেড উইথ, মানে রিলেশন আছে এরকম বোঝায়। ফারভান্টে
যেটা এটা হচ্ছে আত্মীয় স্বজন, আর এটার ইয়া কি আছে, এই যে দেখেন, এটা একটা জিনিস বুঝতে হবে। ফারভান্টে বলতে অনেকগুলো আত্মীয় স্বজনের কথা বলে আর কি। এলে ইমা হচ্ছে প্লুরাল, এটা ঠিক আছে, এটা হচ্ছে প্লুরাল থাকবে সবসময়। আমরা যদি এখানে দেখি ফারভান্টশাফট, রিলেশনশিপ। শাফট এটাই হচ্ছে ওই সেম জিনিসই আর কি, রিলেটিভস বা হচ্ছে রিলেশনশিপ অথবা এরকম আর কি, আত্মীয়তা এগুলা। আঙ্গে হুইরিশে, আঙ্গে হুইরিশকাইট আমরা আগে দেখছি কিন্তু, স্টার্টস আঙ্গে হুইরিশকাইট, এটা কি হবে? আঙ্গে হুইরিশে রিলেটিভস, ঠিক আছে, অথবা মেম্বার্স। ওটারও আরেকটা জিনিস আছে, এখানে আছে নাকি আমি জানি না, এটা হচ্ছে মিডগ্লিট, মিডগ্লিট ওয়াস বিদয়েটেড মিডগ্লিট, সদস্য। সদস্য। এইটা মিডগ্লাইড বলে নাকি বানান ভুল হলো নাকি আমার? মিডগ্লাইড গ্লিড হবে মনে হয়। হ্যাঁ গ্লিড, হ্যাঁ ই এবং এটা আলাদা আর কি। এটা কি ঠিকই লিখছে না? আই ই বারবার একই জিনিস লিখছে, মিডগ্লিড। এটা যদি হয়, এটা দেখেন আগে কি আছে, এটা হচ্ছে দাস, ঠিক আছে। এইটাও হচ্ছে যে আঙ্গে হুইরিশা অথবা টাইল নেমা, এটা হচ্ছে জিনোনিম আছে। পরিবারের সদস্য কিভাবে বলবো আমরা? ফামিলিয়েন মিডগ্লিট। যেমন এটা বলতে পারি উই ফিল ফামিলিয়েন মিডগ্লিট haben sie, সরি উই ফিল ফামিলিয়েন মিডগ্লিডা, ঠিক আছে, এটা হচ্ছে বহুবচন। আপনার হচ্ছে কতজন পরিবারের সদস্য আছে, ফামিলিয়েন মিডগ্লিডা। আর এইখানে আমরা দেখি আরেকটা কোনটা আছে, বেসাই হুং না, মানে কি? সম্পর্ক। এটাও সম্পর্ক। পার্টনার শার্ট একই জিনিস, পার্টনার ওটা পার্টনারিন, ফ্রয়েন্ড ওদা ফ্রয়েন্ডিন, এহে পার যুগল, এহে মান বৈবাহিক সূত্রে স্বামী, এহে ফ্রাও বৈবাহিক সূত্রে স্ত্রী। দি লিবে প্রিয়, আর কি হতে পারে? ডি আর লিভার। হ্যাঁ, অথবা শুধু লিবে মানেও হচ্ছে আপনার মানে প্রেম বুঝায় আর কি এটাকে, ঠিক আছে, লাভ অ্যাফেকশন যেটা। দেয়ার কুস চুমু, অনেকগুলো যখন হয় তখন হচ্ছে এরকম হয় না, এটা হচ্ছে আমাদের কি ফেয়ার কুইসেন, কোথায় গেল কুইসেন, ঠিক আছে, এটা গেকুইস্ট, গেকুইস্ট। হকসাইট, বিবাহবার্ষিকী, হকসাইট অ্যানিভার্সারি না, বিবাহ, হ্যাঁ এটা হচ্ছে বিবাহ, এটা হচ্ছে ওয়েডিং। হাইরাটেন বিবাহ করা, যেটা আমরা দেখছি ফার হাইরাটেড জাইন, এটা জাইড দিয়ে বলতে পারে যে আমি হচ্ছে 10 বছর যাবত বিবাহিত। ইস বিন জাইট সেন ইয়ারে ফার হাইরাটেড, যেমন আমি হচ্ছে বিয়ে করেছিলাম গ্রীষ্মকালে, ইস habe im Sommer geheiratet। তো এইখানে আমরা সবসময় এই যে কালের ক্ষেত্রেও হচ্ছে ইম দেখতে পাচ্ছি, মাসের ক্ষেত্রেও কি ছিল, ইমই ছিল। ব্রাউট, দি ব্রাউট, এটা হচ্ছে ব্রাইডাল,
হ্যাঁ, নববধূ, যেটা হচ্ছে মানে বউ আর কি, যেটাকে বলে। আরেকটা আছে যেটা, এটা হচ্ছে ব্রাউট টি গাম, ব্রয়টি গাম। এটা কি? এটা যদি বর হবে। এটা যদি হ্যাঁ, এটা যদি কনে হয় এটা তো বর। ব্রয়টি গাম, অদ্ভুত না শব্দটা? এটা এটা নববর। আমার কাছে এটা দেখলে আমার একটু চুইংগাম চুইংগাম লাগে আর কি। ব্রয়টি গাম, ব্রয়েড, ব্রাউট, ব্রয়টি গাম। তারপর কি আছে? শাইডুং। বিবাহ বিচ্ছেদ। হুম, এটা হচ্ছে বিবাহ বিচ্ছেদ। এই যে স্নাইডেন লাসেন, জিস স্নাইডেন লাসেন, ডিভোর্স করা, ডিভোর্স করা আর কি এখানে বোঝাচ্ছে এটা। আর এখানে হচ্ছে ত্রেনু, ত্রেনু এটা হচ্ছে সেপারেশন, আলাদা, বিচ্ছেদ, জাস্ট বিচ্ছেদ। এরসাইহেন, এরসিয়েন, এটা কি? শিক্ষিত। এটা হচ্ছে লালন পালন করা, ঠিক আছে? যেমন বাচ্চা লালন পালন করা হতে পারে। তারপরে হচ্ছে বাচ্চাদেরকে বাবা মারা যেভাবে বড় করে, ঠিক আছে, বড় করা, নার্চার করা, শিক্ষিত করা, এটা হচ্ছে এরসিয়েন। এটা কি ট্রেন বারে নাকি উন ট্রেন বারে বলেন তো? উন ট্রেন বারে, ইয়া। আর এইটাই হচ্ছে এরসিয়ং, এটা হচ্ছে আপনার নোমেন আছে, যে লালন পালন, লালন পালন, এরসিয়ং। গেবুট, জন্ম, ঠিক আছে? আমরা এইগুলো যা দেখছি এইটা দিয়ে আপাতত করি, তারপরে এগুলো আবার একটু পরে দেখব। এখন আমাদের কাজ হচ্ছে, কোথায় গেল, এই যে এখানে আমাদের এইখানে একটার পর একটা আমরা এখন বলতে পারবো না, আমরা এই জিনিসগুলো দেখছি একটু আগে, সম্পর্কগুলো। যেমন প্রথমটা হচ্ছে ফাটা, মোটা। এখানে কি হবে? গ্রোস মুটার দেওয়া আছে, এটার Der Großvater, ডিয়ার গ্রোস ফাটা না, ডিয়ার ব্রুডা, die Schwester, দি সুইস্টার। সুইস্টার বানান কি? S-H-E-E-S-T-E-R. যা, সুইস্টার আর গে সুইস্টার, এই দুইটার বানান কিন্তু একটু অন্যরকম। সুইস্টার কোথায় গেল? সুইস্টার কি আছে এদিকে আরো? এইটা একটু দেখেন, এই যে গে সুইস্টার, হ্যাঁ, এটার বানানটা কিরকম? গে এখানে ওই যে সুইস্টার, এটা, এর পরে ই আছে। গে সুইস্টার। আর শুধু সুইস্টার কি হয়? S-C-H-E-E, এস এ হা ওয়েস্টার, E-E-S-T-E-R. ঠিক আছে, এইটা। এখন এই দুইটা একটু কাছাকাছি, কিন্তু গে সুইস্টার, সুইস্টার তফাৎ আছে, মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে সুইস্টার, সুইস্টার, সুইস্টার। আমরা এইখানে আরেকটা কোথায় গেল? ও, এইখানে নেফে, নিশ্চে, কি হবে? নিত্যে, নিশ্চে আর নিত্যে। কোনটা হবে? Nephin, N-I-S-T. Nephin, N-E-S-E-T-H-T-E. নেফে তো আছে, নেফিউ, এটার নিশ্চে, নিশ্চে। বা এটা নিশ্চে হবে, ওখানে নিশ্চে দোষ। নিশ্চে, নিশ্চে। এই যে জি নিকটে না, জি। নাকটের সাথে মিল আছে অনেকখানি। নেফে, নিকটে, এটা হচ্ছে আমাদের ওইখানে হচ্ছে।
তারপরে আমরা দেখি কুজিন, কুজিনে। কুজিন কি ছিল? এই যে কুজিনে, এটা কিন্তু বেশ অন্যরকম। কুজিন এর শেষেই এমনি ছিল হচ্ছে ইএন, তো ওর পরে তো আর ইএন যোগ করা যায় না, ব্যতিক্রম একটু। এই যে এটা কুজিন, আর এটা হচ্ছে কুজিনে, নেফে নিকতে কুজিন, কুজিনে, এটা। আচ্ছা, আমরা এখানে দেখলাম এই পাশ শেষ, এবার আঙ্কেল দিয়ে শুরু। ডিয়া অঙ্কেল, টানতে। যদি অনেকগুলো আন্টি বুঝেন, টানটেন। এই যে শ্বশুর খুঁজে পাওয়া গেছে। সুইগা ফাটা, সুইগার মোটার। এবার শালাশালি ডিটেক্টেড। হ্যাঁ, ওটা হচ্ছে আউমলাউট ছাড়া। এরকম অল্প কয়েকটা আছে যেগুলো হচ্ছে আপনার মানে বহু বচনে গিয়ে উমলাউট আসে, নাহলে লিঙ্গ পরিবর্তন করতে গেলে উমলাউট আসে। আমরা ওইগুলো হালকা একটু দেখি, যে কটা মনে আছে আমাদের। যেমন হচ্ছে ব্রুডার, এটার বহু বচন কি? হ্যাঁ, এটা উমলাউট আছে, ঠিক আছে। এটা প্লুরাল হলে ব্রুডার। তারপরে যেমন ধরেন হচ্ছে কি আছে, আর্টস্ট, এটার এরস্টিন। তারপরে আবার একটা আছে ধরেন আফেল, এটার বহুবচন কি? এফেল। তারপরে আরেকটা আছে, ওইটা কি? বুক, বুইশা। আরেকটা কি আছে? হাউস, হয়জা। আর কিছু মনে আছে আপনাদের? বলেন তো। বুক, বুইশা, হাউস, হয়জা। এরকম বেশ কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে বহু বচনে বা হচ্ছে লিঙ্গ পরিবর্তন করার ক্ষেত্রে আমাদের প্রায় সময় হচ্ছে উমলাউট চলে আসে। যেগুলো আসে ওইগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। আর হচ্ছে কি আছে এখানে? জন, দেয়ার জন, দি ডক্টর, মেডচেন। এই একটা জিনিস যেইটার ক্ষেত্রে হচ্ছে আসলে খুবই ব্যতিক্রম, এটা মেয়ে হওয়া সত্ত্বেও দাস। আমরা এরপরে এখানে মোটামুটি দেখছি। এখন আমরা বিভিন্ন মানুষের যে তথ্যগুলো আছে এই তথ্যগুলোর ভিতরে আমরা হচ্ছে বসানোর চেষ্টা করব যে ওয়াজ পাস্ট কোনটার সাথে কোনটা মিলে। যেমন এইখানে একজনের হচ্ছে পুরো নাম দেওয়া আছে, এটা কি হবে? আনা শ্রুডা নামে। এইখানে হচ্ছে জন্ম তারিখ দেওয়া আছে, ডাটুম, ডাটুম, ঠিক আছে। টাগ হচ্ছে আপনি যে শুধুমাত্র মাস এবং তারিখ বললেই হয়ে যায়। ওয়াইবলিশ, গেশলেক্ট, গেশিডেন, ফামিলিয়ান স্টান্ড, আইনপুঙ্ক জিবেন সোয়াই মেটা গ্রোয়েসে, সে হচ্ছে কতটুকু লম্বা। ডয়েশ, ন্যাশনালিটার ওডা স্টার্টস আঙ্গে হুইরিশকাইট। আরেকটা যেটা আছে এইখানে ঠিকানা দেওয়া আছে, আমভাল, আদ্রেসে, আদ্রেসের ইয়া কি? ডিয়াডিডাস, দি আদ্রেসে, বেলিন, গেবুস্টর্ট, আর হচ্ছে আলটা। আর এখানে বলছে আইন টকটার, এখানে হচ্ছে কিন্ডার। তারপরে হচ্ছে গ্রুইন,
আউগেন ফার্বে চোখের রং, আউগেন ফার্বে। জার্মান অনেকে আছে এরকম, গ্রুন অথবা হচ্ছে ব্লাউ, হেল ব্লাউ। হেল ব্লাউ গুলো খুবই অ্যাট্রাকটিভ, আপনি তাকাইলে মানে এত সুন্দর চোখগুলো। লেরারিন, বেরু। এখন আমাদের ফ্রাগে করতে হবে। ধরেন আমি আপনারে জিজ্ঞেস করব এই জিনিসগুলো, তথ্যগুলো আমরা যদি জানতে চাই তাহলে আমরা জি ফর্ম দিয়ে জিজ্ঞেস করব। বলেন প্রথমটা কবে কি হবে? লেডিস, ইস বিন লেডিস, এটা আপনি উত্তর জানতে চাচ্ছেন? না 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 না, আপনি ইয়ানাইন ফ্রাগে না, এটা ওয়ে ফ্রাগে দিয়ে জিজ্ঞেস করেন। ওয়ে ফ্রাগে দিয়ে করলে কি হয়? Familiar stunt. What? What is the familiar stunt? Family stunt. What being? Since ও বাজনায়া ভাই এখানে বি তো হতে পারে, বি ইস্ট ই রে ফ্যামিলি স্টান্ট। হ্যাঁ ওইটাই ওইটাই, উই ইস্ট ই রে, ইয়ার ফ্যামিলি স্টান্ট। উই ইস্ট ই রে ফ্যামিলিয়ান স্টান্ট। ঠিক আছে, এরকম কয়েকটা জায়গা আছে কিন্তু যেখানে হচ্ছে আমরা উই ব্যবহার করি। ফ্যামিলিয়ান স্টান্ট কি ইয়ার? স্ট্যান্ডের জন্য ইয়ার হবে। হ্যাঁ হ্যাঁ ইয়ার। হ্যাঁ ইয়ার, ফ্যামিলিয়ান স্টান্ট। এ স্টান্ট না কিন্তু, যে বিচ না কিন্তু, স্টান্ট। ইয়া, এই যে এখানে ছিল না ফ্যামিলিয়ান স্টান্ট, ওইটা ওয়ে ফ্রাগে দিয়ে জিজ্ঞেস করবো সব কয়টা, যে এইখানে কি আছে। আইনে শোয়েস্টার উন সোয়াই ব্রুডা। Wie viele Geschwister haben Sie? Ja, genau. Wie viele Geschwister? Viel না কিন্তু, viele. Wie viele Geschwister haben Sie? তারপরে এইখানে এটাও ওয়ে ফ্রাগে দিয়ে যদি জিজ্ঞেস করি। Wie viele Kinder haben Sie? হ্যাঁ, আর যদি ইয়ানাইন ফ্রাগে দিয়ে জিজ্ঞেস করি, Haben Sie Kinder? haben Sie Kinder, genau. Haben Sie Kinder? আর এটা যদি হয় এই আরবাইট লস, আরবাইট Was লস। sind Sie von Beruf? হুম, আরবাইটেন Was জি, machen Sie von Beruf? আরবাইটেন জি সুরসাইড। এটা হচ্ছে সুরসাইড মানে কি বর্তমানে এই সময়ে। ঠিক আছে, এটা আরো একটা ইয়ে আছে যেটা বলে হচ্ছে হোয়াইট সু টাগে। হোয়াইট সু টাগে মানে নাও এ ডেইজ, এখনকার সময়। ওইটা একই জিনিস না, কিন্তু হচ্ছে হোয়াইট স্যুট আগে মানে নিত্যদিন বা হচ্ছে এখনকার সময়, প্রেজেন্ট, বর্তমানে। ঠিক আছে, হোয়াইট স্যুট আগে। আর আরেকটা দেখলাম যেটা সুরসাইড, মানে বর্তমানে আমি হচ্ছে কি আছি, আর বাইট লস আছে। এইখানে আমরা যেটা দেখব ওয়েলচেস ভোট পাস নিক, আদ্রেসের সাথে কোনটা যায় না। Das Telefon, das Land। না, das Land তো যায়। দাস লান তো অবশ্যই যায় আদ্রেসের সাথে। দাস টেলিফোন, genau. Das Papier, পোস্টকার্ডে। পোস্ট কার্ডতে এটাও তো একটা কাগজ না? Ausweis. আউসওয়াইজ, Ausweis. আউসওয়াইজ ID card. যেতে পারে। Ausweis, ID card. ঠিক আছে, ফুরার সাইন যেতে পারে। এটা এনআইডি, বাংলাদেশের এনআইডিটা কি কি আছে, একটু প্লাস্টিক প্লাস্টিক না, ওটা কি কাগজ? আগে আমাদের যেটা ছিল ওইটা ছিল কাগজের, এখন আমাদের কি প্লাস্টিক। তারপর ফুরার সাইন, ড্রাইভিং লাইসেন্স, এটাও কি প্লাস্টিক প্লাস্টিক ভাব না? এখন ডিজিটাল করে ফেলার পরে দুইটাই যেতে পারে। এখানে বহু বচন, অনেকগুলো, একাধিক অপশন হতে পারে। ডিয়ার ফ্যামিলিয়ান স্টান্ট, Verliebt. Erlebt. was bedeutet verliebt? Ich bin verliebt. প্রেমে পড়া। হ্যাঁ, এই যে এটা এটা নিয়ে হচ্ছে আমার একটা ইয়ে আছে, মানে অভিজ্ঞতা আছে। যে আমি একবার আমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে থাকতে আমি অ্যাডমিশন কমিটিতে ছিলাম। তো ওইখানে হচ্ছে অনেকরে এরকম জিজ্ঞেস করতাম যে আপনার ইয়ে কি আর কি, বৈবাহিক অবস্থা কি। তখন অনেকে এসে বলতো যে ইন এ রিলেশনশিপ।
তো ওপেন রিলেশন হ্যাঁ, ইন এ রিলেশনশিপ ধরেন তার হয়তো একটা বয়ফ্রেন্ড আছে অথবা গার্লফ্রেন্ড আছে, কিন্তু এটা কি কোনো বৈবাহিক অবস্থা? না না, ঠিক আছে। আউজেন, আউজেন মানে হচ্ছে দেখতে কেমন লাগে আর কি। Bequem. ব্যক্তি আরামদায়ক, এটা তো হইতে পারে ব্যক্তি অন্যান্যগুলোর অর্থ কি? হোক, হোক কি? উঁচু, কোনটা ভাই? উঁচু, এই যে হোক, হোক, হোক। মানে pretty. Dick মানে মোটা, hairslish মানে ugly. ভাই এটা তো উপরে ছিল 4 নম্বরে। ও সরি সরি সরি, আমি কোথায় চলে যাই? এই যে স্লান্ট না, পাতলা আছে, পাতলা পাতলা, চিকন। আরামদায়ক। হ্যাঁ, বেকুইম হচ্ছে আরামদায়ক, আরামদায়ক তো হইতে হয় না? আর হচ্ছে গ্রোস, বড়। খুব সুন্দর, ডিক, মোটা. ডিক কি? ডিক চিকন না, ডিক মোটা। ঠিক মোটা হ্যাসলিশ করছে। কুৎসিত। হ্যাঁ, আরামদায়কই হবে। এরপরে যেটা আছে আইগেন শাফটেন। আউগেন, মানে কি ভাই? আউগেন মানে কি বলেন তো? আর কি বৈশিষ্ট্য. ছোক। আর আইগেন কি? আইগেন শাফট মানে হচ্ছে আপনার বৈশিষ্ট্য। বিভিন্ন জায়গায় কিন্তু আপনি ইয়া দেখবেন যে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স একটা মানুষের বৈশিষ্ট্য কি কি থাকতে পারে, তো চারিত্রিক বৈশিষ্ট্য। হোক, ও উঁচু, লম্বা, অনেক লম্বা। এই যে আমরা মানুষকে মাঝে মাঝে বলি না, এই লম্বা মানুষটাকে দেখছো নাকি? এন্ডস্ট, এটা মানে সিরিয়াস, ঠিক আছে, সবসময় একটা মুড নিয়ে থাকে, ঠিক আছে, খুব বেশি একটা হাসে না, এরকম। এন্ডস্ট। নয়গিয়েরিক, কৌতূহলী কৌতূহলী. ঠিক আছে, যে সবকিছু নিয়ে যার একটা মানে প্রশ্ন থাকে, একটা কৌতূহল থাকে। তারপরে এরকম কিন্তু অনেক মানুষও দেখবেন আপনি, যখনই যার সাথে পরিচয় হবে, আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনি কোথায় পড়াশোনা করেন, এইসব জিজ্ঞেস টিজ্ঞেস করে। এরকম বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বা জায়গার ক্ষেত্রেও নয়গিয়েরিক। Ich bin neugierig. Bist du neugierig? Höflich. ভাই তাইলে এখানে হতে হবে, কারণ এটা চরিত্রের ভিতরে পড়ে না, আর সবগুলোই পড়ে। আর দেখি ফ্রেন্ডলি, höflich কি? এয়ারলি, সৎ। höflich হচ্ছে আশাবাদী ভদ্র, না, höflich মানে কি? ফ্রেন্ডলি, খুবই বিনয়ী, höflich, ঠিক আছে। ভদ্র। নেট, নেটও বলে এটারে পাশাপাশি, নেট, নেট এটার একটা জিনোনিম। höflich কি? পোলাইট, সে খুব বিনয়ী। ফ্রেন্ডলিশ, বন্ধুত্বপূর্ণ। এয়ারলিশ, কি? সৎ, সৎ, হ্যাঁ, সৎ অথবা অনেস্ট। এয়ারলিশ, honest। এয়ারলিশ। আর এটার উল্টা যেটা হয় অসৎ, এটার কিভাবে বলবো আমরা? Unhöflich. Nein, nein. Unehrlich. অসৎ. হ্যাঁ, অসৎ, অসৎ। Unehrlich. আমরা তারপরে চলে যাই এইখানটায়। এখানে তাহলে কোনটা হচ্ছে? হক, হক, হক। হক এটা হচ্ছে তার শারীরিক বৈশিষ্ট্য, এটা কোনো চারিত্রিক শারীরিক বৈশিষ্ট্য, ইয়া। ঠিক আছে, এটা কোনো চারিত্রিক বৈশিষ্ট্য না। Es ist nicht eine Eigenschaft. Menschen, die Menschen, এর ভিতরে die Frau, der Mann, Märchen, এটা জানি। রূপকথা আর কি এটা। এটা হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ওই যে আলিফ লায়লা, ফেয়ার টেল, ফেয়ার টেল, ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের গল্প, রূপকথা ম্যাচ। হ্যাঁ, রূপকথা টাইপের আর কি। এগুলো হচ্ছে ম্যারশেন, ইয়ুঙ্গে বেবি, এগুলো সবকিছু এর ভিতরে আছে। আমরা এখানে আর অল্প একটু জিনিসপত্র বাকি আছে, আর একটা সেকশন বাকি আছে আমাদের, দেখতে কেমন লাগে। আউজেন,
দেখতে মানুষের কেমন লাগতেছে, অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, অ্যাপিয়ারেন্স দেখতে কেমন লাগে। যেমন আপনি যদি কাউকে প্রশংসা করতে চান যে তোমাকে আজকে দেখতে অনেক সুন্দর লাগতেছে, Du siehst sehr gut ডু aus. জিস্ট Du siehst heute heute sehr sehr hübsch sehr hübsch aus. অবশ্যই aus. হচ্ছে umlaut আছে কোথায়? hübsch Ups. Umlaut. danke hübsch এই umlaut দিয়ে এরকম আপনারা প্রায় সময় হচ্ছে মানুষজনের তেল মারার জন্য ডয়েচল্যান্ডে আপনারা কিন্তু এইসব ডায়লগ মালগ ব্যবহার করতে পারেন আর কি, যে তোমার দেখতে তো আজকে অনেক সুন্দর লাগতেছে। আমিও মাঝে মাঝে বলি, তো হুটহাট করে মানুষজনের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয় কিন্তু অনেক সময়। যেমন হচ্ছে তুমি নতুন চুল কাটছো, তোমার দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঠিক আছে। Du hast schon deine Haare geschnitten, du siehst sehr hübsch aus। এই জিনিসগুলো মানুষজন প্রশংসা খুব পছন্দ করে, তো আমরা ওই সুযোগগুলো কাজে লাগানোর চেষ্টা করবো আর কি। ফিগুর দেখতে কেমন, শারীরিক বৈশিষ্ট্য, গ্রোস, ক্লাইন, ডিক, ডুইন, মাগা, নয় বট, মাগা। এটাও হচ্ছে শ্লাঙ্কের মতোই, চিকন চাকুন আর কি, একদম পুরা ধরেন হাড্ডি সার বলে যেগুলোকে, চামড়া টামড়া একদম পুরা হচ্ছে হাড্ডির সাথে মিলানো। শ্লাঙ্ক, শ্লাঙ্কি, এটা হচ্ছে স্লিম, পাতলা। স্লিম এই দুইটাই একটা জিনোনিমের মতো, মাগা এবং হচ্ছে শ্লাঙ্ক। schön, hübsch, attractive, hässlich। hässlich মানে কি? কুৎসিত Ja, কুৎসিত। lange, লম্বা লম্বা। Du hast lange Haare। kurze, ছোট, বেটেড যারা টাইপের। ব্লন্ড, যাদের সোনালী চুল আছে। মানে ভাই স্বর্ণকেশী হুম, কোনটা? ব্লন্ডে মানে তোমার স্বর্ণকেশী সোনালী কালার চুল যাদের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই সোনালী কালারের গোল্ডেন হেয়ার যাদের আছে আর কি, তাদের হচ্ছে ওইটা বলে ব্লন্ডে। আর কোথায় আছে? এইখানে ব্রাউনে, ঠিক আছে। আর রোটে হারে, এইটা হচ্ছে মনে হয় আপনারা দেখেন নাই এখন পর্যন্ত খুব বেশি। লাল চুল হ্যাঁ, পুরা লাল চুল আর কি। টিকটকের মধ্যে তো হুম, স্কটল্যান্ডে বেশি হয় হ্যাঁ, এটা ডয়েচল্যান্ডে প্রচুর অনেক মানুষজন দেখছি আমি, এই যে এরকম পোল্যান্ডের দিকে আছে, স্কটল্যান্ডের দিকে আছে, পুরো লাল চুল আর কি। ম্যাক্সিমাম মেয়েদের হয় এরকম, অনেকে তো হচ্ছে কালার করে, আর অনেকের হচ্ছে জন্মগতভাবেই এরকম। গেসিট, মুখ চেহারা। মুখ ব্লাস, ফ্যাকাশে ফ্যাকাশে, আর খুব সাদাটে ফ্যাকাশে। ডয়েচল্যান্ডে এখানে ম্যাক্সিমাম মানুষের মুখই হচ্ছে এরকম ফ্যাকাশে, কিরকম জানি ফর্সা না, ফ্যাকাশে ফ্যাকাশে একটা ভাব আর কি। আর এটা বেশিরভাগ সময় হয় যেহেতু এখানে রোদ ওঠে না, রোদ না ওঠার কারণে মানুষের কিন্তু মেলানিনটা একটু ফ্যাকাশে ফ্যাকাশে থাকে। তো ব্লাস। আইনেন বার্ড, বার্ড মানে হচ্ছে দাড়ি। দাড়ি ব্রিলে হচ্ছে চশমা। ক্যারেক্টার নেট ফ্রেন্ডলিশ উনফ্রেন্ডলিশ। নেট যেটা হচ্ছে বিনয়ী বা ভালো বোঝায়, ফ্রেন্ডলিশ বন্ধুত্বপূর্ণ না, এরকম হচ্ছে উনফ্রেন্ডলিশ। আর ফ্রেচ দুষ্ট মানে হচ্ছে গাল গাল, এটা হচ্ছে আপনার কিছুটা কি বলে আর কি, খুবই দুষ্ট একটা ছবি দেখাচ্ছে এখানে। ফ্রেচ
দুষ্ট বেদব এই যে চিক কি কি যে দেখাচ্ছে এখানে, নটি দুষ্টু আছে, ঠিক আছে, চিকি, এগুলো হচ্ছে একটু হ্যাঁ ওরকমই আর কি, একটু ফাঙ্কি টাইপের আর কি, খুব দুষ্টু বা হচ্ছে একটু হাসির হাসির কথাবার্তা বলে, মজার না। জিম্পাঠিস, উনজিম্পাঠিস, সিম্প্যাথেটিক, ঠিক আছে, আপনি সহানুভূতিশীল, আপনি এদিকে দেখা যাচ্ছে যে আশেপাশে প্রেগনেন্ট মহিলা একজন দাঁড়ায় আছে বা অসুস্থ একজন দাঁড়ায় আছে, কিন্তু আপনি হচ্ছে আপনার চেয়ারে বসেই আছেন, তাইলে আপনি কি হয়ে যাবেন? উনজিম্পাঠিস, উনজিম্পাঠিস। জিম্পাঠিস হচ্ছে যার ভিতরে সিম্প্যাথি আছে। সিম্প্যাথি বলতে আমরা বুঝাই হচ্ছে আবেগ আছে যার ভিতরে, ঠিক আছে। দেখা গেছে যে একজন বৃদ্ধ মানুষ লড়তে চড়তে পারতেছে না, তারা আপনি হয়তো একটু আগে মানে আগে যেতে দিলেন, ঠিক আছে, ওটা হচ্ছে জিম্পাঠিস। আর জিম্পাঠিস হচ্ছে আপনি মানুষজন ঠেলে গুতায়, যেরকম ঢাকা শহরের লোকাল বাসের মধ্যে ওঠে, ওইটা হচ্ছে জিম্পাঠিস। হুইফলিশ, উনহুইফলিশ, আশাবাদী, নিরাশাবাদী। ট্রয়, বিশ্বস্ত ঠিক আছে, এটা হচ্ছে বিশ্বস্ত। উনট্রয়, বিশ্বাস যারে করা যায় না এরকম। এয়ারলিশ, সৎ সৎ, এবং উন এয়ারলিশ অসৎ। স্পোর্টলিশ, যে হচ্ছে খেলাধুলা করে মোটামুটি কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটির সাথে জড়িত। স্পোর্টলিশ, স্পোর্টলিশ যে হচ্ছে কিছুই করে না। রুহিশ, শান্ত, ঠিক আছে, টেনশন নাই, খুব শান্তিতে আছে বোঝা যাচ্ছে। নার্ভাস, 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 যে কোনো কিছুই যদি আমরা খুব মানে হয়ে যাই, খুব ব্যতিব্যস্ত হয়ে যাই সবকিছু নিয়ে, ওইটা। কারণ বাংলাদেশের ম্যাক্সিমামই যারা ডয় শিখতে আছে এরা কিন্তু সবাই নার্ভাস, সবাই চায় হচ্ছে মোটামুটি 3 মাসের মধ্যে বেআইন শেষ করে 4 মাসের মাথায় ডয়সল্যান্ডে চলে আসতে। হ্যাঁ হচ্ছে সবাই নার্ভাস। তারপর কি আছে? লেব হাফট, প্রাণবন্ত, 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 অ্যাক্টিভ, সক্রিয়, active, ঠিক আছে। লেব হাফট। নয়গিরি, কৌতূহলী কৌতূহলী। অদ্ভুত, কৌমিশ, মজার মজার, বা কৌমিশ মানুষ হিসেবে হইতে পারে যে হচ্ছে খুব কৌতুকপূর্ণ, ঠিক আছে, সবকিছু নিয়ে একটু মজা করতে পছন্দ করে। হুমোর হাবেন, যে হচ্ছে মানুষের ধরেন হচ্ছে কিছু একটা বলে হচ্ছে হাসানোর চেষ্টা করে, ঠিক আছে, বা হচ্ছে যে আপনার জোকটা ধরতে পারে, এটা হচ্ছে হুমোর, হিউমার বলে। লাংভাইলিশ, বিরক্তিকর, বোরিং, বোরিং। লাংভাইলিশ একটু ক্লান্ত ক্লান্ত একটা ভাব, মুডে মুডে একটা ভাব থাকে। লুস্টিশ, মজার মজার, খুব ফানি। ফ্রোয়েলিশ, খুশি হাসি খুশি, ich bin froh, খুশি, খুশি, হ্যাপি হ্যাঁ হ্যাপি। ফ্রো আর ফ্রোয়েলিশের মধ্যে একটু তফাৎ আছে, এটা কি জানেন? ধরেন আপনি যদি বলতে চান আমি খুশি, আই এম হ্যাপি, ich bin froh, ইস বিন ফ্রো, এখানে কোনো উমলাউট নাই। আর যেটা আমরা দেখলাম এখানে, এটা হচ্ছে ফ্রোলিশ, এটা মানে কি? এটা দেখছেন উমলাউট আছে যে, প্রফুল্ল, প্রফুল্ল, অ্যাক্টিভ, চাঞ্চল্যকর এরকম। ইন্টেলিগেন্ট, বুদ্ধিমান ডুম, বোকা, বোকা। ডুফ, দুঃখ বোকা ডুফ এবং ডুমের মধ্যে কোনো তফাৎ আছে? নাইন, গ্লাইশ গ্লাইস না। ব্লোড, রক্ত, ব্লাড না, নাইন, ও এটা তো ব্লুড, বোকা বোকা বলো এটা হচ্ছে হ্যাঁ বোকা, আমরা গাধা বলি না মানুষের। ব্লোড, ঠিক আছে, খুবই হচ্ছে মানে বোকা শোকা আর কি। হ্যাঁ। ফাউল, লেজি অলস, lazy, অলস। ফ্লাইসিস, পরিশ্রমী, 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 কর্মঠ। ফাউল হচ্ছে অলস, অলস, আর এটা কি?
পরিশ্রমী। like আমরা এই যে ইয়াটা আছে যেটা হচ্ছে কি ফাউল, এটা কিন্তু আর একটা ভার্ব আছে, এটা হচ্ছে হ্যাঁ ফাউলেনসেন, এটা হচ্ছে আলসেমি আলসেমি করা, আলসেমি করা, এটা হচ্ছে ফাউলেনজেন, ফাউলেনজেন। তারপরে একটা আছে যেটা কি এই যে আংস্ট, হিসাবে আংস্ট, ভয় থাকা, ভয়, টেনশন, হ্যাঁ ভয়ঙ্কর। অ্যাংস্টলিশ, এটা হচ্ছে ভীত, সবকিছু নিয়ে এটা ভয় ভয় থাকে আর কি। মোটিশ হচ্ছে সাহসী, হ্যাঁ, আর হচ্ছে মুটিশ সাহসী, সাহসী, যে আর হচ্ছে প্রচুর সাহস আছে, ইংরেজিতে যেটা বলে ব্রেভ, অ্যাক্টিভ, পাসিভ, সক্রিয়, অ্যাক্টিভ। আর এইখানে পাসিভ বলতে কি বোঝায়? নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় আসলে বোঝায় না, হ্যাঁ নিষ্ক্রিয় একটা শব্দ আছে, পাসিভ, অ্যাক্টিভ, পাসিভ। গুড ভালো, স্লেক্ট খারাপ, হ্যাঁ, গেলাউন্ট মেজাজ, মেজাজ, গেলাউন্ট জাইন, স্লেক্ট গেলাউন্ট জাইন, খারাপ মেজাজ আছে। খারাপ মেজাজ, ঠিক আছে। আর ভালো মেজাজ হলে গুড গেলাউন্ট জাইন। প্রায়, তাহলে আমার মেজাজ খুব ভালো ভালো, ich habe gut, gut Ich- gelaunt, ja, ich bin gut gelaunt oder ich habe schlecht gelaunt. Zufrieden, satisfied, স্যাটিসফাই, কোনো কিছু নিয়ে সন্তুষ্ট থাকা, কোনো কিছু নিয়ে যদি থাকে তাহলে হচ্ছে মিট। যেমন কেউ এরকম বলতে পারে কিভাবে, ich bin zufrieden mit meiner Frau. মাইনার কেন আমি হলো? আমার বউকে নিয়ে মাইনা ডাটিভের কারণে হয়েছে, ডাটিভের কারণে হয়েছে, মিট। ঠিক আছে। আর এটা হচ্ছে unzufrieden, স্যাটিসফাইড না, অসন্তুষ্ট, অসন্তুষ্ট। unsatisfied, glücklich, ভাগ্যবান, glücklich, ich bin glücklich, হাসি খুশি, ভাগ্যবান, হাসি খুশি, হ্যাঁ এটাও হাসি খুশিও হয় আর কি, ঠিক আছে। glücklich। আর শুধু গ্লুইক মানে কি? ভাগ্য, ভাগ্য। রোমান্টিশ, রোমান্টিক, unromantisch, ernst, ernst, serious, হ্যাঁ সিরিয়াস, খুব গম্ভীর। traurig, দুঃখী, দুঃখী। stolz, স্টোলস মানে প্রাউড, stolz মানে প্রাউড। আমি I am proud of you, জানেন এটা কেমনে বলে? ich bin stolz দেখেন নাইন on dir, আউটডিশ, auf dich, ঠিক আছে। আমি তোমার উপরে হচ্ছে আই এম ভেরি প্রাউড অফ ইউ, ich bin sehr stolz auf dich, stolz auf dich। and তোমার বাদে হচ্ছে আরো অন্যান্য অনেক কিছু হইতে পারে না? প্রাউড অফ হিম, ich bin stolz auf ihn, আমি তার উপরে। এটা হচ্ছে ছেলে, মেয়ে হিসেবে হইলে ihr, জি, জি, জি জি জি, ঠিক আছে। আই এম প্রাউড অফ আস, উনস। আর একটা হচ্ছে এটা তো হচ্ছে মি,
Ich bin stolz auf mich. আমি আমার নিজের উপর গর্বিত। Geduldig। ধৈর্য Geduld মানে হচ্ছে ধৈর্য, ধৈর্য কিন্তু ধৈর্য Geduldig ধৈর্যপূর্ণ ধৈর্যশীল, ধৈর্যশীল। Geduld মানে এমনি ধৈর্য, Geduldig হচ্ছে যার ধৈর্য শক্তি আছে এরকম। এটা আমরা প্রথম যেই শব্দগুলো দেখলাম এগুলোর মাঝখানে হয়তো কয়েকজনের হতে পারে যে কয়েকটা শব্দ জানা নাই, এগুলো খাতায় লিখে লিখে ভালো মতো প্র্যাকটিস করবেন, ঠিক আছে? এই চ্যাপ্টারে মোটামুটি এইটুকুই। এরকম আরও অনেকগুলো চ্যাপ্টার আছে, যেমন দেখেন এখানে এই একটা, এই 2 নাম্বার ওনেন, ঠিক আছে, উমওয়েল 3, তারপর রাইজেন ফার্কিয়ার 4, তারপরে ফারফ্লিকটুং 5, আইনকাউফেন, তারপরে হচ্ছে এই আইনকাউফেন নিয়ে কিন্তু আজকে যে কলকাতার যে পরীক্ষাটা হয়েছে স্প্রেখেনের, ওই স্প্রেখেনে আইনকাউফেন নিয়ে থেমা নিয়ে হচ্ছে ওরা আজকে পরীক্ষা নিয়েছে আর কি, কোশ্চেন আসছে ওইটা। নুমা জিবেন, ঠিক আছে, এখানে দেখেন অনেকগুলো আছে আর কি, প্রচুর পরিমাণে আছে। আমরা মাঝে মাঝেই হচ্ছে পড়ার পাশাপাশি এই জিনিসগুলোও একটু করার চেষ্টা করব, কারণ গ্রামাটিকের জিনিসগুলো আসলে আমাদের এত বেশি প্যারা মনে হয় দিবে না। আমরা আর একটু প্র্যাকটিস করলে আমাদের গ্রামাটিকটা ঠিক হয়ে যাবে। আমাদের হচ্ছে ওয়ার্ডস চার্টগুলো হচ্ছে প্রচুর প্রচুর লাগবে। এবং এটার যেটা ঝামেলা হয়েছে, বেআইনসের এই বইটার আসলে ভালো কপি পাওয়া যাচ্ছে না, আইনস আসোয়ের মতো এরকম একটু ঘোলা ঘোলা আছে, এর মধ্যে দিয়ে আমাদের যা পারা যায় আমাদের পড়ে ফেলতে হবে। সো এটা ছিল আজকের দিনের ক্লাসের প্রথম অংশ।